ভোট হতে এখনো 2 সপ্তাহ। তার আগেই জয়ী বিজেপির নেতৃত্বাধীন মহাজোটে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 68 জন প্রার্থী, তাদের মধ্যে 44 জন বিজেপি প্রার্থী। শুক্রবারই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময় শেষে দেখা যায় বিরোধী জোটের বহু প্রার্থী নিজেদের ভোটের লড়াই থেকে সরিয়ে নিয়েছেন, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথ সুগম হয়ে যায় মহাজোটের বহু প্রার্থীর। এর আগে মহারাষ্ট্রে পুর পঞ্চায়েত নির্বাচনে এক পেশে জয় ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। 288টি মহারাষ্ট্র নগর পরিষদ এবং পঞ্চায়েতের মধ্যে 129টির দখল নিয়েছে বিজেপি। এর মধ্যে থানে জেলার অন্তর্গত কল্যাণ ডোম্বিবলি পুরসভা এলাকার প্রার্থীদের সংখ্যাই বেশি। এছাড়া পুনে, পিম্পরি চিনচাওয়ার, পনভেল, ভিওয়ান্ডি, ধুলে, জলগাঁও ও আহিল্যনগরেও একই ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে। জয়ীদের মধ্যে সিংহভাগে বিজেপি প্রার্থী, বাকিদের মধ্যে শিবসেনার শিন্ডে শিবিরের 22 জন প্রার্থী রয়েছে এবং অজিত পাওয়ারের এনসিপি থেকে রয়েছেন 2 জন। পুনেতে ওয়ার্ড নম্বর 35-এ মঞ্জুষা নাগপুরে ও শ্রীকান্ত জগতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সেখানে 125টি আসনে ভোট হবে। আগেই 2টি আসন চলে গেল বিজেপি তথা মহাজোটের দখলে। বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় বলেছেন, রাজ্যের শহরগুলিতে পুর নিগমে দলের ক্রমবর্ধমান প্রভাবকেই তুলে ধরছে এই আগাম জয়। যদিও উল্টো সুর শিবসেনার উদ্ধব শিবিরের গলায়। উদ্ধব সেনার মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, গণতন্ত্রকে শেষ করার এক বাধাহীন পথ এটা। বিরোধী প্রার্থীদের ঘুষ দিয়ে কিংবা ইডি সিবিআইদের ভয় দেখিয়ে জয় কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্তই লজ্জার বিষয় যে এক্ষেত্রে নির্বাচন কমিশন চুপ করে আছে। সব মিলিয়ে 15 জানুয়ারি 29টি পুর নির্বাচনের ভোট গ্রহণের আগেই সরগরম মুম্বাইয়ের স্থানীয় রাজনৈতিক চর্চা। হাই নিউজ নেটওয়ার্ক।